لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون على শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস অতিক্রম করার পরে এই জুমাতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা তার সংক্ষিপ্ত প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরুরদুল্লাহ আলাইকাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পরিবেশন করেছি। আয়াতগুলো আমাদের অনেকেরই জানা, তারপরেও সে আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এতে ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয় ভিত্তিক আলোচনা করব সেটা হচ্ছে মুসলমানকে এবং মুত্তাকি কারা। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা সকলেই অবগত বা জানি পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে আজ 4 দিন হলো বিদায় নিয়েছে। এই মাহে রমজান মাস থেকে আমরা কতটুক শিক্ষা লাভ করেছি এবং এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের কতটুকু লাভ হয়েছে এবং আমরা কতটুকু লাভ করতে পেরেছি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতটা পরিবেশন করেছি, মূলত সে আয়াতটা রমজান সম্পর্কে, রমজান মাসের রোজা যে ফরজ হয়েছে তার নুজুলে করিম অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যে রোজা ফরজ। তার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা উল্লেখ করেছেন আমরা সকলেই জানি
সেই উল্লেখিত জায়গাটি হচ্ছে এই যে লাআল্লাকুম তাত্তাকুন। আমরা এই বিষয়টা সকলেই রমজান মাসে অতিবাহিত করেছি, তারপরেও কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের শেষে যেটা উল্লেখ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এই রমজান মাস থেকে তোমাদেরকে মুত্তাকি হতে হবে, পরেশগার হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, যদি আমাদের ব্রেনকে প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমাদেরকে মুত্তাকি হতে হবে, পরেশগার হতে হবে, তাহলে আপনাকে প্রশ্ন করে বলি, বলুন তো আপনার জীবনে আপনার আমলনামায় কতটুকু আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি নিজেকে কতটা মুত্তাকি বানিয়েছেন এই রমজান মাসের রোজার মাধ্যমে? এটা আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে, নিজের অন্তরকে, নিজের দিলকে, নিজের বিবেককে, যে এই পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, পরেশগার হওয়ার জন্য। বড় দুঃখের বিষয় দেখা যায় আজকে আমাদের সমাজের মসজিদগুলো, যেই মসজিদগুলো আজ থেকে নিয়ে 4 থেকে 5 দিন আগে মসজিদের মধ্যে জায়গা পাওয়া যাচ্ছিল না, এই মসজিদেই আমি যে নামাজ পড়াতে আসব, মানুষকে চিরে চিরে আসতে হতো, এত মসজিদের মধ্যে লোকের সমাগম হয়েছিল। আপনাকে বলতে চাই, ওই মানুষগুলোই তো আমাদের সমাজে বসবাস করছে। আপনাকে বলতে চাই, ওই মানুষগুলোই আজকে আমাদের গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তবে কেন আজকে মসজিদের মধ্যে আপনার মনে হচ্ছে ফারাক্কা ব্রিজের মতন গেট খুলে দেওয়া হয়েছে, ফাঁকা থেকে যাচ্ছে মসজিদ? এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা কি এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুমিনদেরকে পরেশগার হওয়ার জন্য এই পবিত্র মাহে রমজান দিয়েছেন, আপনি কতটুকু মুত্তাকি হতে পারলেন যে আজকে এই সময়তে, ফজরের সময়তে বলুন, আসরের সময়তে বলুন, মাগরিবের সময়তে বলুন, যেই হারে 3 থেকে 4 দিন আগে মানুষ ছিল, আজকে ওই মানুষগুলোই এই মসজিদের মধ্যে আসছে না। অথচ আমরা যদি হাদিসের দিকে দেখতে যাই, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা রয়েছে, এই যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, সে আর মুসলমান হতে পারে না। বাইনাল আবদে বাইনাল কুফর তারকুস সালাত, অর্থাৎ যার মধ্যে একজন কুফুরের মধ্যে এবং একজন মুমিনের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সির্ফ একটাই, সেটা হচ্ছে সালাত। এবার আপনাকে বলি, আপনার জীবনে, আপনার আমলনামাতে যে একটি মাস ভালোভাবে সুন্দরভাবে রোজা রাখলেন, সুন্দরভাবে নামাজ পড়লেন, তারপরেও আপনার জীবনকে, আপনার স্বভাব চরিত্র কেন পরিবর্তন করতে পারলেন না? বড়ই দুঃখের বিষয়, আজকে আমরা সকলেই অবগত আছি, ইন্টারনেটের মাধ্যমে দেখছি, আজকে আমরা সকলেই অবগত আছি, আজকে সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের ওপর কত অপমান করা হচ্ছে। মুসলমানদের জমি জায়গাকে তারা জোর দখল করে, জবরদস্তি করে তারা দখল করে নিচ্ছে। মুসলমানদের যে আইন, যে বিধান রয়েছে, সেই বিধানগুলোকে তারা জোরদস্তি করে তাদেরকে অবমাননা করা হচ্ছে, মুসলমানদেরকে অপমান করা হচ্ছে। আজকে আমাদের সকলে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুধু ভারতবর্ষ নয়, মায়ানমারের দিকে তাকালে আমরা দেখতে পাবো, নিউজিল্যান্ডের দিকে তাকালে আমরা দেখতে পাবো, আপনার সারা বিশ্বর দিকে আমরা যদি দেখতে পাই, গাজার দিকে তাকালে দেখতে পাবো,
ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাবো যে কেমনভাবে আজকে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। এটা কেন? আপনি বলবেন তাদের শক্তি হয়ে গেছে, তাদের ক্ষমতা হয়ে গেছে। আজকে আপনাকে বলি, আপনি মুসলমান, আজকে আমার আপনার পরিচয় আমার কাছে নাই। আমি মুসলমান দাবি করি, অথচ আমি নামাজ পড়ি না। আমি মুসলমান দাবি করি, অথচ আমার স্ত্রী বেপর্দা হয়ে চলাফেরা করে। আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার ছেলে কুলাঙ্গারের মতন পৃথিবীর বুকে চলাফেরা করে। আমি নিজেকে মুসলমান দাবি করি, আমার মেয়ে বেপর্দাহীন ছাড়া পৃথিবীর বুকে চলাফেরা করে। এটা কেমন করে মুসলমানের পরিচয় হতে পারে? একটু ভাবনা চিন্তা করুন। আপনাকে এটা মাথায় আনতে হবে, মুসলমান কাকে বলে, মুসলমান শব্দের অর্থটা কি। এই কথাটা যদি আপনার অন্তরে মনে প্রাণে জেগে নিতে পারেন, গেঁথে নিতে পারেন, তাহলে ঠিকই আল্লাহর মদদ, আল্লাহর যে আমাদেরকে মদদ করবেন, সেটা ঠিকই আমাদের কাছে আসবে। আজকে আমরা মুসলমান কাকে বলে, আমাদের চরিত্র কি, আমাদের ব্যবহার কি, আমাদের আচার আচরণ কি, সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আজকে আমাদের আচার আচরণ বেঈমান মুশরিক মুনাফিকদের মতন হয়ে গেছে। আজকে আমরা মুসলমান দাবি করি, বেনামাজি, বেহায়া, মদখোর, জুয়াখোর, নির্লজ্জ মতন আজকে আমরা মুসলমান মহল্লা গালাতে চলে ফিরে বেড়াচ্ছি। মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আজকে আমি কোথায় আত্মসমর্পণ করলাম, কার কাছে আত্মসমর্পণ করলাম আর কার কাছে আত্মসমর্পণ করলাম না, আমরা যদি আমাদের ব্রেনকে, আমাদের অন্তরকে একটিবার প্রশ্ন করি যে আমরা কার কাছে আত্মসমর্পণ করলাম, তাহলে আপনি আমি বুঝতে পারবো আত্মসমর্পণ বলতে কি বোঝায়। আজকে আমরা যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে যেই রকম সাহাবারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন, আল্লাহ যে আইন পাঠিয়েছিলেন এই দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়ে দিয়েছিলেন, তারা যে স্বীকার করে নিয়েছিল, তারা যে মাথা পেতে মেনে নিয়েছিল, তার বদৌলতে তাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মদদ পৃথিবীর বুকে এসেছে। আজকে আপনি আমি মুসলমান দাবি করি, আজকে আপনি আমি মুসলমান নিজেকে দাবি করি, আমার মধ্যে ইসলামের কোনো কালচার নেই। আপনি আমি মুসলমান দাবি করি, আজকে আপনার মধ্যে মুসলমানের কোনো পরিচয় নেই। আজকে আমরা দেখতে যদি যাই, শুধু গরুর গোশত খাওয়াতেই মুসলমান। আজকে যদি আমি দেখতে যাই, শুধু নাম রাখাতেই মুসলমান, নচেত এদের কর্মে কোনো মুসলমান নয়। বড় দুঃখ লাগে এই জাতির ওপরে, যেই জাতি একদিন সারা বিশ্বকে কন্ট্রোল করেছিল, যে জাতি একদিন সারা বিশ্বের ওপরে তার নজর করেছিল, সেই জাতি আজকে সারা বিশ্বর কাছে অপমানিত হচ্ছে। বড় দুঃখ লাগে। কেন? আজকে আমাদের চরিত্র ভুলে গেছি। আমাদের চরিত্র কি? মুসলমান কাকে বলে, মুসলমানের চরিত্র কি, এই চরিত্র আজকে আমাদের কাছ থেকে উঠে গেছে। আজকে আমাদের সমাজে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার, বিভিন্ন দিক দিয়ে আজকে আমরা অপমানিত। এগুলো কেন? তার একটাই কারণ, আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। আজকে কত অত্যাচার আজকে আমাদের উপরে হচ্ছে। এই যে আজকে আমাদের ওয়াকফ বিল পাস হয়ে গেল 2-3 তারিখে, আজকে আমাদের কোনো কথা আমরা কোনো কিছুই করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, এটা সারা পৃথিবীর মুসলমানের ব্যর্থতা যে আমরা আল্লাহর আইনকে ধরে রেখে এর মোকাবিলা করতে পারলাম না। আমরা যদি আল্লাহর আইনকে, কোরআনকে, নবীর হাদিসকে ধরে রাখতাম, ঠিকই আমরা এর মোকাবিলা করতে পারতাম। কিন্তু আমি আব্দুর রহমান আব্দুর রাকিব, যাতে আমি মুসলমান, গাঁজার আড্ডাতে আমি উপস্থিত, যাতে আমি মুসলমান, জুয়ার আড্ডাতে আমি উপস্থিত, যাতে আমি মুসলমান, আমি রান্ডিখানে যে উপস্থিত, যাতে আমি মুসলমান, আমি বেঈমানের সাথে গিয়ে উপস্থিত। এই তো আমাদের মুসলমানের চরিত্র। বড় দুঃখ লাগে, নিজেকে মুসলমান দাবি করে, অথচ বড় বড় দাড়ি রেখে নিজেকে মুসলমান দাবি করে, অথচ অন্যায় ভক্ষণ করে। নিজেকে মুসলমান দাবি করে, অথচ তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে সঠিক পথে চলে না, আর নিজেকে মুসলমান দাবি করে। প্রিয় ইসলাম দরদে ভাতৃবৃন্দু, কত অত্যাচার আমাদের উপরে হচ্ছে, আপনাকে বেশি বলা যাবে না। আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকে পৃথিবী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে
কত অত্যাচার, অন্যায়, অবিচার আজকে আমাদের উপর করছে। কেন? আজকে আল্লাহর বিধানকে মেনে নি না, আমরা আল্লাহর কাছে সমর্পণ করিনি, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে অমান্য করে দিয়েছি। আমরা আত্মসমর্পণ মানে কি বুঝি? একটা ছেলে, আজকে আপনার ছেলে, আমার ছেলে, দুনিয়ার বুকে চলতে গিয়ে একটা 5 বছরের শিশু সন্তান, সে তার পিতামাতার উপরে নির্ভর করে চলে, যে তার পিতামাতা যাকে যা খাওয়াবে সে তাই খাবে, তার পিতামাতা যাকে যেদিকে নিয়ে যাবে সে সেদিকে যাবে, তার পিতামাতাকে যাকে যা বলবে তাই করবে সে। কেন? তার পিতামাতার উপরে সে আত্মসমর্পণ। সে বাচ্চা শিশু ছেলে, তার বুদ্ধি নেই, কিছু নেই, তার পিতামাতা তাকে যা আদেশ করবে সেটাই করবে। এটা হচ্ছে আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ মানে এটা নয় যে আমি আমার বাপের সামনে বিড়ি খাচ্ছি, আমি আমার বাপের সামনে কি করছি, গাঁজার আড্ডাতে বসে আছি, এটা আত্মসমর্পণ নয়, এটা ছেলে খেলামো করা। আত্মসমর্পণ ওই রকম করতে হবে যেই রকম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে সাহাবাগণ করে গেছেন, তাবে এগণ করে গেছেন। আপনার আত্মসমর্পণ কেমন? আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, ওই নুরানি চেহারাতে আপনার দাঁড়িয়ে নেই, এটা আপনি মুসলমান? আজকে বড় দুঃখ লাগে, এই নামাজ, যেই নামাজকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকবার 82 জায়গায় কোরআনের মধ্যে নিয়ে এসেছেন এই নামাজের কথা, আজকে আমরা এইরকম ফরজ কাজটাকে ছেড়ে দিয়েছি। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা মানুষরূপী চতুষ্পদ জন্তু, একটা কুকুর রাস্তাঘাটে চলাফেরা করছে, একটা শুয়োর রাস্তাঘাটে চলাফেরা করছে, সেই শুয়োরটাও আল্লাহর আইন মেনে নিজের জীবনকে অতিবাহিত করে। একটা কুকুর আমরা দেখতে পাচ্ছি, সেই কুকুরটা পর্যন্ত আল্লাহর আইনকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলে। কারণ কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সে পৃথিবীর বুকে তাই করে চলে। একটা শুয়োরকে, একটা গাধাকে যা বলেছেন সেই শুয়োর গাধা তাই করে চলে। আমি মুসলমান দাবি করি, আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি ওই কুকুরের থেকে নির্লজ্জ হয়ে আমি নামাজ পড়ি না, আমি মুসলমান। বড় দুঃখ লাগে এই জাতিকে নিয়ে, বড় দুঃখ লাগে এই জাতির ওপরে, যে জাতির হওয়ার উচিত ছিল মানুষকে নেতৃত্ব দেওয়ার, সে জাতি আজকে অপমানিত। কেন? তাদের মধ্যে নামাজ নেই, যার হিসাব কাল কিয়ামতের ময়দানে হবে। দুঃখ লাগে আমরা সকলেই। আপনাকে যদি বলি, আপনার মধ্যে কে বলেন এখানে কুকুরের মাংস খাবেন, আপনার কেউ হাত তুলবেন না। কেন হাত তুলবেন না? কুকুরের মাংস খারাপ। আপনাকে যদি বলি, বলুন তো শুয়োরের মাংস কে খাবেন, কেউ হাত তুলবেন? কেউ হাত তুলবেন না। আপনাকে যদি বলি, বলুন তো গাধার মাংস কে খাবেন, কেউ হাত তুলবে না। কেন খাবেন না? কুকুরের মাংস হালাল নয়, হারাম। শুকুরের মাংস হারাম, ওই জন্য খাবেন না। কিন্তু আপনাকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যদি শুকুরের মাংস খায়, কুকুরের মাংস খায়, সে কোনোদিনও মুসলমান থেকে বাদ হতে পারে না, মুশরিক হতে পারে না, কাফের হতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল, সে আর মুসলমান থাকলো না। তাহলে ওই কুকুরের গোশতের চেয়ে এই নামাজ পরিত্যাগ কেন খারাপ হলো না? আজকে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা বলুন তো, কোনো ব্যক্তি তার সাবালক ছেলে রয়েছে বাড়ির মধ্যে, সে সাবালক ছেলের সামনে কোনো তার স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করতে পারে? আপনার ছেলের সামনে আপনার স্বামী স্ত্রী শুইতে পারবেন? কার ক্ষমতা রয়েছে বলুন? কেন পারবেন না? সংখ্যা লাগবে, নাজায়েজ কাজ। বলুন তো, ওই ছেলেটার সামনে আপনি আজকে নাজায়েজ কাজ বলে শুইতে পারলেন না, তার চাইতে নাজায়েজ কাজ এই নামাজ যারা ছেড়ে দিচ্ছে তাদের বিধান তার চাইতে নিকৃষ্টতম। কেন এটাকে খারাপ মনে করলেন না? এটা আমাদের ব্যর্থতা। যারা রাস্তাঘাটে মদ খেয়ে বেড়াচ্ছে, যারা রাস্তাঘাটে অন্যায় করে বেড়াচ্ছে, আমরা শুধু তাদেরকে অন্যায়কারী ভাবি। আজকে আমরা যারা রাস্তাঘাটে মাগিবাজি করে বেড়াই, ছিনতাই করে বেড়াই, অন্যায় করে বেড়াই, আজকে আমরা তাদেরকেই শুধু অন্যায় বলি। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, সে তো তার থেকে বড় অন্যায়কারী।
আপনার ছেলে আপনার সামনে যদি মদ খায়, আপনার ছেলেকে আপনি শাসাবেন, কিন্তু দুঃখের বিষয় আপনি বলুন তো, আপনার ছেলে হাজারো দিন, যতদিন থেকে আপনার চোখের সামনে আসছে ততদিন থেকে আপনার ছেলে নামাজ পড়ে না, কয়দিন তাকে বলতে গেলেন? ওই মদের থেকে নামাজটা বেশি খারাপ? নামাজটা বেশি খারাপ নাকি মদের থেকে? আপনি কেন বললেন না নামাজ পড়ার কথা? অথচ একটা মানুষ যদি সারা জীবন মদ খায়, আমি মদ খাওয়ার আদেশ দিচ্ছে না কাউকে, একটা মানুষ যদি সারা জীবন মদ খায় সে কোনোদিনও কাফের হতে পারে না। এটা কোনো মানুষ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দেখাতে পারবে না যে সে কাফের হয়ে গেল। অথচ আজকে আমরা তাকেই খারাপ ভাবি, একটা জেনাখোর ব্যক্তিকে আমরা খারাপ ভাবি। অথচ একটা জেনাখোর ব্যক্তি যদি, একটা জেনাখোর ব্যক্তি কোনোদিনও কাফের হতে পারে না, তারপরেও আমরা তাকে খারাপ ভাবি কেন? সে অন্যায় কাজ করেছে। কিন্তু তার চাইতে বড় অন্যায় যে করেছে, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মেয়ে নামাজ পড়লো না, এটা যে তার চাইতে বড় অন্যায়, আপনাকে কি করে বোঝাবো? নামাজ পড়া কত বড় অন্যায়। পৃথিবীর যত অন্যায় কাজ রয়েছে, পৃথিবীতে যত অন্যায় কাজ রয়েছে, কুকুরের মাংস থেকে, শুকুরের মাংস থেকে, নিজের মেয়ের সাথে জেনা করা থেকে, যত বড় বড় অন্যায় রয়েছে, তার চাইতে বেশি অপরাধ হচ্ছে একটা ব্যক্তি নামাজ পড়ে না। আপনি তাকে কিছু বললেন না, ওকে বলতে যাচ্ছেন মানে? কেন ওটা খারাপ লাগছে? আজকে তার সাথে চলাফেরা করছেন। আপনার ছেলে 10 বছর পার হয়ে গেল, 20 বছরে পড়ে গেল, একদিনও নামাজ পড়ার কথা বললেন না, তাকে নিয়ে শুয়ে থাকছেন, তাকে নিয়ে আরাম আয়াস করছেন, আর আপনি বলছেন অন্যায় নয়। প্রিয় ইসলাম দলের ভাতৃবৃন্দ, আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে নামাজ। এই মসজিদ হচ্ছে আমাদের পরিচয়, এই মসজিদ হচ্ছে আমাদের পরিচয়। একটা দিন এমন আসবে এই মসজিদে তালা মেরে দেবে, সেদিন আপনি আর নামাজ পড়তে পাবেন না। শুরু হয়ে গেছে। একটা দিন এমন আসবে এই কবর গায়ে মাটি দিতে যাবেন, তাও পারমিশন লাগবে। আমি আমার বাপ মরেছে, স্ত্রী মরেছে, ভাই মরেছে, এই কবরস্থানে মাটি দেব, পারমিশন লাগবে। সেদিন আপনি কি করবেন? সেদিন আল্লাহকে দেখে আপনি পার পাবেন না। তাই আজকে আমাদের হাতে সময় রয়েছে, আজকে আমরা সময় পেয়েছি, তারপরেও সময় কাজে লাগাই না। ওহ, কত দুঃখের কথা। যে সকল ভাইয়েরা আজকে আমরা রাতার দিন দাড়ি কাটি, তাদের সামনে আমরা কত সুন্দর করে চলাফেরা করি। আজকে আমাদের যে ভাইয়েরা সারা জীবন মদ খেয়ে চলাফেরা করে, তাদের সামনে আমরা কত সুন্দর করে চলাফেরা করি। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে তো আমরা কোনোদিন কিছু বলতে যাই না। আপনাকে বলি, একটা নির্লজ্জ শয়তান, লম্পট, কুলাঙ্গার, মদখোর এই রাস্তা দিয়ে যাচ্ছে মদ খেতে খেতে, আপনাকে একটিভাবে বলছে হাত তুলুন, কার মেয়ের বিয়ে দেবেন ওই লম্পটের সাথে? হাত তুলতে পারবেন যে আমি আমার মেয়ের বিয়ে দেব? বলুন, পারবেন কি কেউ? ক্ষমতা নাই। কেন? সে একটা লম্পট, কুলাঙ্গার, রাস্তার মধ্যে দিয়ে মদ খেতে যাচ্ছে। কিন্তু ওর চাইতে বড় কুলাঙ্গার আপনার ছেলে, যে আপনার পাশের রুমে ঘুমায়, নামাজ পড়ে না। ওর চাইতে বড় কুলাঙ্গার আপনার মেয়ে, যে আপনার পাশের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, সালাত আদায় করে না। একে তো একবারও কিছু বললেন না। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আপনাকে বলি, নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে কেবলমাত্র তারই ইবাদত করার জন্য পাঠিয়েছেন। বড় দুঃখের বিষয়, আমরা নামাজের দিকে ভূক্ষেপ দিই না, পৃথিবীর যাবতীয় কাজ সব কিছুর দিকে ভূক্ষেপ দিই। একটা ছেলে আমরা দেখতে যাই, একটা বড় বড় ছেলে সুদ খায়, সে টাকা পয়সা ইনকাম করে, মেয়ের বিয়ে তার কাছে আগে আমরা সম্বোধন দিই, মেয়ের বিয়ে তার কাছে সম্বোধন দিতে যাই। একটা মদখোর, সে মদ খায়, তার সাথে আমরা বিয়ে দিই। কিন্তু একটা বেনামাজি, আমরা কোন বাপ রয়েছি যে আমরা এটা খুঁজেছি যে আমার মেয়ের বিয়ে দিব একটা নামাজি ছেলের সাথে? যদি এখানে খুঁজতে যাওয়া যায়, মুসল্লির মধ্যে খুঁজতে যাওয়া যায়, শত করে 1-2টা পাওয়া যাবে যে তার জামাইরা নামাজ পড়ে, এই দেখে সে বিয়ে দিয়েছে। 98টা মানুষ বাদ চলে যাবে যে তার জামাইরা নামাজ পড়ে না। এটা অন্যায় নয়? আপনাকে মার খেতে হবে না? আপনি নির্লজ্জ হবেন না? কে হবে আর? মুসলমান জাতি
যে জাতি ওপরে ওঠার কথা ছিল সে জাতি আজকে নিচে নেমে গেছে। কেন? তাদের চরিত্র দোষে, তাদের কালচার দোষে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ি অথচ আমরা অন্যায় কাজ করি। আজকে আমরা নামাজ পড়ি অথচ অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিনও জমি দখল করতে পারে না। নিশ্চয় যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিনও মদ খেতে পারে না। নিশ্চয় যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিনও গুল ঘুষতে পারে না। নিশ্চয় যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিনও খৈনি বিড়ি গুটকা কিছুই খেতে পারে না। কিন্তু আপনি মুসল্লি, যে আপনি নামাজ পড়ার পরে বিড়ি ধরালেন, নামাজ পড়ার পরে খৈনি মাজতে লাগলেন, আপনার নামাজ কবুল হচ্ছে তো? অন্তরকে প্রশ্ন করুন। অন্তর, হৃদয়, আপনার হৃদয় বলে দেবে। যেখানে আল্লাহ উল্লেখ করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার সমস্ত অশ্লীল কাজ মুখের জবান থেকে তাকে হেফাজত করবে। আর আপনি নামাজ পড়লেন, ভালো কথা, মসজিদ থেকে বেরিয়ে খনি ডলতে লাগলেন, কোথায় পেলেন? নামাজ পড়লেন, ভালো কথা, মসজিদ থেকে বেরিয়ে বিড়ি ধরিয়ে দিলেন, নামাজ হবে আপনার? প্রিয় ইসলাম দরিদ ভাতৃবৃন্দ, নামাজ পড়তে হবে নামাজের মতন। যেরকম আল্লাহ আপনাকে দেখছে, আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট করেছেন, ওই রকম নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কাছ থেকে রমজান মাস চলে গেছে, আমরা কতটা নিজের পাপকে ক্ষমা করতে পেরেছি না পেরেছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও। আমাদের সন্তানদের, আমাদের মহিলাদের, আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের যাতে করে সারা জীবন নামাজ পড়ার তৌফিক তুমি আমাদেরকে দিও। সকলে বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার যে ধুলায় দূষিত হচ্ছে, আমাদের পরিবার যে অন্যায় পথে এগোচ্ছে, আল্লাহ তুমি এই অন্যায়ের পথ থেকে বাঁচিয়ে নেওয়ার তৌফিক দিও। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত পাক্কা নামাজি হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি, তুমি আল্লাহ তৌফিক দিও। সকলে বলেন আমিন। প্রত্যেক ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু ভাইদেরকে এবং বাবাজিদেরকে বলতে চান, নামাজ পড়ুন, নচেত আপনার কোনো গতি নাই। পৃথিবীতে নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। কিয়ামতের দিন উঠবেন তাও লাঞ্ছিত, পৃথিবীর বুকে চলাফেরা করবেন তাও অপমানিত, সব জায়গায় আপনি অপমানিত হবে যদি আপনি নামাজ না পড়েন। আসরের 4 রাকাত শুধু ফরজ পড়েন না, কোনো সমস্যা নাই, তবে নামাজটা পড়ুন। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, তৌফিক দান করিও। সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।